জীবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্ধ্যাবেলা তোমরা শাঁখ বাজাও? সত্যি বলবে, সন্ধ্যাবেলা ধূপ জ্বালাও না প্রদীপ জ্বালাও? কোনটা জ্বালাও? দুটোই জ্বালাও, ধূপ প্রদীপ। তবে এখনকার বেশিরভাগ বাড়িতে শুধু ধূপটাই জ্বালায়। কে প্রদীপে তেল দেবে, কে জ্বালবে, তাই না? জ্বালাও, শাঁখটাও বাজাও। আচ্ছা, দুপুরবেলা শাঁখটা বাজাওনি কেন? দুপুরবেলা প্রদীপটা জ্বালাওনি কেন? দুপুরবেলা ধূপটা জ্বালাওনি কেন? যখন ইচ্ছা তখনই জ্বালাও। ফার্স্ট ক্লাস মিথ্যা কথা বলছো তোমরা। দুষ সন্ধ্যাবেলাই বেশিরভাগ ধূপ প্রদীপ জ্বালিয়ে পু করা, তাই না? কেন সন্ধ্যাবেলায় ওটা করতে হবে? কেন? চলুন, কোথা থেকে শুরু হলো এটা? কেন সন্ধ্যাবেলা শাঁখ বাজানো হয় বলতে পারবেন? বলতে পারবেন না। কেন সন্ধ্যাবেলায় প্রদীপ আর ধূপ জ্বালাতে হবে? কারণটা কি? শুনে নিন কান খুলে। ব্রহ্মা যখন ফিরে আসছে, সামনেই দাঁড়িয়ে ছিল তার আরেকটি মেয়ে, নাম তার সন্ধ্যা। বাবা হয়ে সন্ধ্যার প্রতি আকৃষ্ট হয়ে গেল। অভিশাপ দিল, সন্ধ্যা শোনো পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। কেঁদে উঠল ব্রহ্মা, মারে আমায় ক্ষমা কর, আমার কোনো দোষ নেই, এ দোষ তোর ভাই মদনের। তবে শোন মা, আমি যখন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, তোকে আমি পবিত্র করব। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, তোর নামে একটা কাল আমি রচনা করে দেবো, যে কালটির নাম হবে সন্ধ্যা কাল। আমি যেমন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, তোকে পবিত্র করবার জন্য হিন্দু শাস্ত্রে নরনারীগণ ধূপ প্রদীপ জ্বালিয়ে মঙ্গল ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুধ্বনি করে তোকে পবিত্রময় করে তুলবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য বলুন? একটা বানের জন্য। 2 নম্বর বানটা কাকে মারলো এটা আপনারা জানেন, দেবতাদের যিনি রাজা ইন্দ্র। ঘটনাটা আপনারা জানেন, তবে খানিকটা জানেন, খানিকটা জানেন না। ওই অহল্যা পাষাণ হয়ে গেছিল এই পর্যন্ত জানেন, তাই তো? এরপর আর তো রামায়ণে নেই। এরপর পড়লে আপনাকে রামচরিত মানস পড়তে হবে, তবে পাবেন। চলুন, প্রথম পাহাড় में सबसे जागे, द्वितीय पहाड़ में भोगी, तृतीय पहाड़ में चोर जागे, चतुर्थ पहाड़ में जोगी। প্রথম পরে দেখবেন সবাই জেগে থাকে। দ্বিতীয় পহরে কারা জাগে? যাদের ওই একটু ভোগের স্পৃহা। তৃতীয় পহরে কারা জাগে? যারা তালা ভাঙার চাকরি করে। চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। ইন্দ্রের গুরুদেব গৌতম মুনি। আর এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল নেই, অ্যালার্ম দেয়া ঘড়িও নেই। ঘর ঘর একটা পাখি পুষে রাখতো। পাখিটা প্রতি প্রহরে প্রহরে একবার করে ডাক দেয়, চেনেন? আরে অনেকে রবিবার হলে আপনারা মেরে ধরে খান যে পাখিটাকে। এই গভীর রাতে ইন্দ্র গিয়ে মেরেছে, খোঁচা পাখি ডেকে দিয়েছে। গৌতম মুনি ধীর করে অহল্যা, আমার নামাবলী আর কুমন্ডল দাও। নামাবলী কুমন্ডল নিয়ে চললেন গৌতম মুনি গঙ্গায়। দেখছেন গভীর রাত্রি, ফিরে এলেন। প্রথমেই রাম পাখির দিকে তাকালেন, ততক্ষণে ইন্দ্র গৌতম মুনির রূপ ধরে অহল্যার ঘর থেকে বেরিয়ে চলে গেছে। সেই ক্রোধান্বিত দৃষ্টিতে রাম পাখির দিকে তাকিয়ে বললেন, কিরে, আমার সঙ্গেও প্রতারণা করলি?
আগত জন্মের রক্ত দিয়ে তোকে ঋণ শোধ করতে হবে। ওই রাম পাখি পরে জন্মে জন্মগ্রহণ করলো জটায়ু রূপে। রাবণ ডানা কেটে দিল না, সেদিনে ঋণ শোধ করতে হলো। ওরে রসনা, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। যদি পাপ কাউকে ছেড়ে দিত তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হতো। ছাড়বে না, পাপ কাউকে ছাড়বে না। এটা দিয়ে ভগবান প্রমাণ করে দিলেন তোমরা সচেতন হও, পাপ কাজ আর করো না। কলি যুগ প্রতি পদে পদে পাপ। তবে একটাই দুঃখ কি জানেন, কলিযুগে ঘর ঘর রাবণ তৈরি হচ্ছে, রাম জন্মাচ্ছেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার গিয়ে দেখলেন অহল্যা বেরিয়ে যাচ্ছে। সুস্থির বাবা, অহল্যা কোথায় যাবে তুমি? আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি অপবিত্র, আমায় ছুঁয়ো না। কোথায় যাবে তুমি? আমি আত্মহত্যা করে মরবো। এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে? আমি শেষবারের মতো বলছি, অহল্যা সুস্থিরা ভাবো, তুমি ওইখানেই দাঁড়াও। বললাম তো দাঁড়াবো না, বেশ তাহলে তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। অহল্যা পাষাণ হয়ে গেল। ওমা, বাড়িতে যদি 10-20টাও লোক থাকে না, ছোট ছেলে কিংবা মেয়ে ঘুম ভাঙলেই আগে কাকে খোঁজে? ও বাবা, বাবা বলো না, মা কোথায়? ও বাবা, বাবাকে দেখতে পেয়েছে। ও বাবা, মা কোথায়? মা কোথায়? এখন মুনি তো মিথ্যে বলতে পারবে না। যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হবে, সাধু যদি মিথ্যে কথা বলে তার সাধুত্ব নষ্ট হবে, মুনি যদি মিথ্যে কথা বলে তার মনন টলে যাবে, ভক্ত যদি মিথ্যে বলে তার ভক্তি নষ্ট হবে। পরেরটা আর বলবো নি, কারণ আমাকে বাড়ি যেতে হবে। বলবো, পদ্মা পুরাণে বলা আছে, পদ্মা পুরাণে মানুষ যদি মিথ্যে বলে 7 জন্ম নরকগামী হবে। যার জন্য স্বর্গের জায়গা ফ্রি পড়ে থাকছে, নরকে জায়গা নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন মুনি কি বলো না, মা কোথায়? ছোট্ট ছেলের হাতটা ধরে গৌতম মুনির একমাত্র পুত্র, নাম যার সদানন্দ, খোকা কি মা কোথায় বলো না? আয়, মাকে দেখবি তো, আয়। বনের মধ্যে নিয়ে গিয়ে ওই উঁচু ঢিপিটা দেখিয়ে বলে উঠল সদানন্দ, বাবা এই উঁচু ঢিপিটার ভেতরেই তোর মা আছে। বিশ্বাস করবেন, সেদিনের ওই ছোট্ট ছেলে সদানন্দ ছুটতে ছুটতে গিয়ে উঁচু ঢিপিটার মধ্যে আছাড় খেয়ে পড়ল। মা, তুমি একবার আমার সঙ্গে কথা বলো। জানি নাকি এমন পুরা আমি
ভগবান আমার মাকে ফিরিয়ে দাও দয়াময়। তুমি ছাড়া আমার মায়ের কে আর আছে বলো, ও গো ঠাকুর আমার মাকে মানবী করো, ঠাকুর আমার মাকে মানবী করো। তুমি ছাড়া আমার মায়ের কে আর আছে বলো, ও ঠাকুর ঠাকুর আমার মাকে মানবী করো, ঠাকুর আমার মাকে মানবী করো। এসে দাঁড়ালেন শ্রী বিষ্ণু নারায়ণ লক্ষ্মীকে সঙ্গে নিয়ে। ফিরে যা সদানন্দ, ফিরে যা না, শোন এটা সত্য যুগ। এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা। আমি রাম রূপে অবতার হব, সেদিন তুই তোর মাকে ফিরে পাবি। এখন ফিরে যা, বললাম তো ফিরে যাব না। তুমি কেমন ঠাকুর, যে ঠাকুর আমার মতো ছোট্ট ছেলেকে তার মাকে ফিরিয়ে দিতে পারো না? তুমি কেমন ঠাকুর বলো তো? ছুটতে ছুটতে গিয়ে ছোট্ট ছেলে সদানন্দ মা লক্ষ্মীর কোলে ঝাঁপ দিয়ে উঠে গলাটা জড়িয়ে ধরেছে। তুমি তো মা, আমার মুখের দিকে তাকিয়ে বলো, আমার মতো একটা ছেলে মা ছাড়া থাকতে পারে? বলো না তোমার প্রভুকে, বলো না আমার মাটাকে ফিরিয়ে দিতে। শোনো, তোমার প্রভু যতদিন আমার মাকে না ফিরিয়ে দেবে ততদিন আমি তোমার কোল থেকে নামবো না, নামবো না, নামবো। কি করবে মা লক্ষ্মী? কোনো মা পারবে জোর করে নামিয়ে দিতে? সদানন্দ তুই কাঁদিস না, তুমি তোমার প্রভুকে একবার বলো না। তোমার শোনো, আমার বাবা বলেছে তোমার প্রভু একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে। দাও না, আমার মাটাকে ফিরিয়ে দাও না গো, আমি কিচ্ছু চাইবো না, কোনো দিন চাইবো না। মা লক্ষ্মী স্থির থাকতে পারলেন না। শাড়ির আঁচল দিয়ে সদানন্দের চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, সদানন্দ বাবা কাঁদিস না, তুই তো আমার কোলে আছিস, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, এই সত্যের পরে এই তেতা আসবে। অসম্ভব লক্ষ্মী, যুগের সংবিধান লঙ্ঘন করা যাবে না। তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, সত্যের পর যদি তেতা না আসে, তুমি যদি রামরূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাশা নহল্লা উদ্ধার না হয়, ছোট্ট ছেলে সদানন্দ যদি ওর মাকে ফিরে না পায়, এই অশোক কাননে দাঁড়িয়ে বলছে আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। বেঁধে গেল লক্ষ্মী নারায়ণের ঝগড়া। আর যারা লক্ষ্মী চরিত কথা পড়েছেন নিশ্চয়ই জানবেন, দুজনে ঝগড়া করে এক সময় নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল। কি তাহলে আজকে আর ঝগড়া বাড়াচ্ছি নাকি? সত্যের পথ তেতা এলো, প্রভু রামরূপে অবতার হলো, চরণ স্পর্শে পাশা নহল্লা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্যে? একটা বানের জন্য। কটা বান মারা হলো? 3টে। না না 3টে হয়েছে। কে বললো 3টে হয়েছে? একটাও টপকানো যাচ্ছে না। এতক্ষণে 2টো হলো, ঠিকঠাক বলছো তো? চলুন 3 নম্বর বানটা কাকে মারলো? আমাদের মামাকে। মামাকে চেনেন তো? মামাকে চেনেন না? দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে, 60 পিস। হাসছো কেন? আরে এমনি তো তোমার পাড়া গ্রামে আগেকার দিনে 15-20টা করে বাচ্চা হতো। দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল, 60টাই মেয়ে। হ্যাঁ, আর একটা ছিল।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিয়ে দিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে। তখন যেটা দেখতে সুন্দরী সেটাকে নিয়ে গেল ওই শ্মশানের ঠাকুরটা, চেনেন তো? হ্যাঁ, শিববাবু নিয়ে গেলেন দুর্গাকে, বাকি রইল 27টা। এখন চাঁদ মামা বলছে দক্ষ প্রজাপতি, তোমার যে মেয়ের আমাকে পছন্দ হবে আমি তাকেই বিয়ে করবো, আমার কোনো দাবি দাবা নেই। এইবার চাঁদকে তো দেখতে খুব সুন্দর, জানেন তো? চাঁদ সেজে গুজে এসে দাঁড়িয়েছে, আর যা দাঁড়িয়েছে 27 জন এবার মারামারি শুরু হয়ে গেছে। এ বলছে আমার দিকে আগে দেখেছে, ও বলছে এই আমাকে আগে চোখ চেয়ে হেসেছে, ও বলছে ওই দেখ আমার দিকে চোখ নেড়েছে, ও বলছে মুখ বাঁকিয়েছে। এইবার মারামারি যখন শুরু হয়ে গেছে, চাঁদ বলে বাবা দরকার নেই, আমি পালাই। আর মেয়েদের মারামারি দেখেছেন আপনারা? আপনাদের এদিকে ভদ্র জায়গায় মেয়েদের মারামারি হয় না নাকি? মেয়েদের মারামারি দেখতে বেশ মজা লাগে, একবারে চুলে ঝুঁটি ধরে করে। মেয়েদের মারামারি বানলে সে আর এক দৃশ্য। কি ভক্তমণ্ডলী ভক্তি, কি হলো হাসছো কেন? ওই কাপড়টা বেঁধে ফেলেছিল না ভক্তমণ্ডলী। কোমরে কাপড় না বাঁধলে ঝগড়া হবে? এটা মেয়েদের স্বভাব, পুরুষদেরও স্বভাব আছে, এটা জানেন তো? হ্যাঁ, মেয়েদের স্বভাব কি, যখনই ঝগড়া হবে কোমরে কাপড়টা ভালো করে বেড় দিয়ে নেবে। আর পুরুষদের স্বভাব কি বলুন তো? মাল সাট মারবে, তুই আয়, তুই আয়, এটাকে বলে মাল সাট মারা। এটা কে শিখিয়ে দিয়ে গেছে? ভগবান কৃষ্ণ। কবে? যেদিন কালীয় নাগকে দমন করেছিল। কদম গাছে উঠেছে, এইবার কদম গাছের ডালে কাপড় জড়িয়ে গেছে, এবার ঝাঁপ দিলে তো কাপড় রয়ে যাবে গাছে, আর কৃষ্ণ পড়ে যাবে জলে। তখন কি করবে? আমি বলছি নি, পদাবলিতে বলা আছে, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, উঠিলে কদম্বের ডালে, তাহারও উপরে চড়ি ঘন মাল সাট মারি, ঝাঁপ দিলা কালিন্দির জলে। বোঝা গেল? ঝগড়া করলে তো এগুলো লাগবে, নাহলে তো খুলে খেলে চলে গেল মুশকিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আবার দিল আলোর গায়ে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চাঁদ এসে দাঁড়িয়েছে, এরা তো মারামারি বেঁধে গেছে। চাঁদ বলে পালিয়ে যাই, কেউ তো যেতে দিচ্ছে না চাঁদকে। তখন চাঁদ বলে আমার একটা কথা শুনবে কি? তোমরা চোখ বন্ধ করে দাঁড়াও, মারামারির দরকার নেই, আমার যাকে পছন্দ হবে আমি তাকে বিয়ে করব। ভালো কথা। এইবার কি করবে? 27 জন সারি দিয়ে দাঁড়িয়ে গেছে, সবাই ভগবানকে ডাকছে, আমাকে চাঁদ বিয়ে করুক, আমাকে চাঁদ বিয়ে করুক, আমাকে চাঁদ বিয়ে করুক, আমাকে চাঁদ বিয়ে করুক, আমাকে চাঁদ বিয়ে করুক। যে যার ভগবানকে জানাচ্ছে ঠাকুর চাঁদ যেন আমাকেই বিয়ে করে, আমাকেই বিয়ে করে। কিন্তু হলে কি হবে? চাঁদের তো আলাদা সিস্টেম। চাঁদ বলে কারো মনে দুঃখ দিয়ে লাভ নেই। একবারে বস্তা ভর্তি সিঁদুর 27টা স্ট্যাম্প মেরে দিল পটপট। এইবার নাও ঝামেলা বেঁধে গেল। 27টা বউ নিয়ে চাঁদ সুখে সংসার করবে, হয় কখনো? হ্যাঁ, একটা নিয়ে ঝামেলা বেঁধে যাচ্ছে 27টা। দেখা যাক। কিন্তু হয়েছে কি বলুন তো? সেই সময় এখন চাঁদের বেঁধে গেছে 27টা বউয়ের সঙ্গে গন্ডগোল। আরে যতই হোক, এ কি সংসার হবে? তো খেচামেচি শুরু হয়ে যাবে। ঝগড়া যখন শুরু হয়ে গেছে, মদন ভাবছে এইবার চাঁদ তোমায় দিচ্ছি সাইজ করে। ব্যাস, মদন মান মেরে দিয়েছে। এবার বউয়েদের সঙ্গে ঝগড়া। চাঁদ যাচ্ছিল পথ দিয়ে, নিজ গুরু পত্নী তারা দেবীকে লক্ষ্য করলেন, বৃহস্পতির স্ত্রী। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ। পিছন দিক দিয়ে এসে বৃহস্পতি ধরেছে চাঁদ। গুরু পত্নীকে লক্ষ্য করছিস? তোকে অভিশাপ দিচ্ছি, তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি, মরবি, মরবি। তোর যক্ষা রোগ হবে। চাঁদের
মালের যক্ষা হয়ে গেল। খয়ে 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 চাঁদ এবার শেষ হয়ে আসছে। 27 জন কান্না করছে, ওগো আমরা বিধবা হয়ে যাব। একজন দুজন নয়, 27 জন। কিছু মনে করলে হবে না, ওই সময় তোমাদের একটা সুর থাকে, আসলে হবে না। এই সময় ভগবান থেকে একটা সুর দেয় না, কি গো, ও গো তুমি কোথায় গেলে গো। হ্যাঁ, এটাকে বলে মায়া সুর। 27 জন কাঁদছে, একজন বলে কেঁদে কি হবে, স্বামী তো মরে যাচ্ছে, কি করবি? বলে এক কাজ করলে হয় কি, মনের কথা একমাত্র তাকেই বলা যাবে। কাকে বলে? চল 27 জন মিলে জামাই বাবুর কাছে যায়। শালীদের মনের দুঃখ জামাই বাবু ছাড়া কে বুঝবে? 27 জন মিলে চললেন কোথায়? কৈলাসে। প্রভু গুণহীন মনি বাবু মীশ মহিষ মহেশ গুণম গুণহীন মনি সগলাবরণ নির্জিত দুর্জয় দ্বৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। নির্জিত দুর্জয় দ্বৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই দুটোতে না আমাকে শান্তিতে থাকতে দেবে না, এক ফোঁটা শান্তি দেয় না। নন্দী কে ডাকছে? হ্যাঁ, মাসিরা ডেকে দে, এসো 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 এসো। কি মনে করে ও জামাইবাবু সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে? বৃহস্পতির অভিশাপে আমাদের স্বামী মরে যাচ্ছে। বলে যাক, আমি তো আছি। কি যে বলে জামাইবাবু, এ কি করবো বলে না। শোন, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারবে, পারবে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ পারলে গুরুদেবের কাছে চলে যা, গিয়ে পায়ে ধরে পড়ে জানা। 27 জন পায়ে ধরলে গুরুদেব এমনি ভয় পেয়ে যাবে। বলে যেতে তো পারবো, কিন্তু স্বামী তো এক কলা, যেতে আসতেও তো পচে গলে যাবে। বলে সেইটা তোদের চিন্তা নেই, তোরা যতদিন না আসবি তোদের এক কলা স্বামীকে আমি ফ্রিজে ভরে দিচ্ছি। ভোলানাথের জোটায় চাঁদকে ভরে দিলেন এক কলা। তাহলে ভোলানাথের জোটায় এক কলা চাঁদ এলো কি করে? তত্ত্বটা পেয়ে গেলেন। পরের তত্ত্বটা জানবেন, পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে। 27 জন মিলে চললেন কোথায়? দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি, জয় জয় গুরু পরম্পরা কি, জয় জয় গুরুদেব কি। বৃহস্পতি সেই সময় শিহরি স্তবগুণ পাঠ করছে। যদি তে হরি পাদ সরোজ সুধা রস পান পরম হৃদয় সততম। যদি তে হরি পাদ সরোজ সুধা রস পান পরম হৃদয় সততম। এটা আপনার জন্য গাই, গীতি গুচ্ছ ভক্তি বিনোদ ঠাকুর। 4 লাইন গাইলেন। কলিহম গিহম ধিত ভাবময়ম ভজ গোধুম কানন কুঞ্জ বিধুম। চরিতে হরি পাদ সরোজ সুধা রস পার পরম হৃদয় সততা। যদি তে হরি পাদ সরোজ সুধা রস পার পরম হৃদয় সততা। জয় জয় গুরু মহারাজ কি। কে মা তোমরা আমার জয় দিচ্ছ? আমরা আপনার শিষ্য মেয়ে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন। তোমরা কার স্ত্রী? আমরা চাঁদের স্ত্রী। আমাদের স্বামী অন্যায় করেছিল, তাকে লঘুদণ্ড দিতে পারতেন, একবারে শেষ করে দিলেন। বৃহস্পতি বলে
চাঁদটা বেঁচে থাকলে আমি একটা ব্যবস্থা করে দিতাম। যেই বলেছে ব্যবস্থা করে দিতাম, 27 জন মিলে পায়ে পড়ে গেছে। 27টা মানে 27 দুগুণে 54টা হাত গুরুদেবের পায়ে। এবার সামলাও, জাগিয়ে তুলে দিবে না গুরুদেবকে। এবার কি করবে? আরে আরে গুরুদেব কি করলেই ব্যাধি বিনাশ হবে? শোনবা, হিমালয় থেকে বেশ খানিকটা দূরে একটা তীর্থ আছে, সে তীর্থটার নাম হলো সোম তীর্থ। ওই সোম তীর্থ থেকে জল এনে যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করাবি। স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনে ক্ষয় হয়েছে আবার ততদিনে তার পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন মিলে গেলেন সোম তীর্থে। চতুর্দশী রাত্রি ঘুটঘুটে অন্ধকার, ওই অন্ধকারেই জল নিয়ে ফিরেছে। হ্যাঁ ভাদ্রি সাথী, কি করবি? ঘুটঘুটে অন্ধকার, তাতে জামাইবাবু তো চোখ বন্ধ করে বসে আছে। এক কাজ করলে হয় না? কি? জামাইবাবুর মাথাতেই ঢেলে দিই না? পিছন দিক দিয়ে গিয়ে চল, জামাইবাবুর মাথাতেই ঢেলে দিই, তাহলে আমাদের স্বামীরও স্নান হয়ে যাবে আর জামাইবাবুরও গা ঠান্ডা হয়ে যাবে। চলুন, 27 জন মিলে ঢালছে ভোলানাথের মাথায়। কি বলে ঢালছে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নাগেশ্বরায়, নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নাগেশ্বরায়। ওম স্তম্ভকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্ম্যক্ষ অমামৃতা। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর বলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, খুব অল্পেতে সন্তুষ্ট বলে শিবের আরেক নাম আশুতোষ। সোমতীর্থের জলে শালীরা স্নান করালো বলে সেদিন থেকে শিবের নাম হলো সোমনাথ। বোঝা গেল? এক কলা করে চাঁদ বাড়তে শুরু হলো, 15 কলায় পরিপূর্ণ হয়ে গগনে চলে গেল 15 কলা। এক কলা প্রমাণ স্বরূপ আজও রয়ে গেল ভোলানাথের জটায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কটা মারা হলো? 3টে। 4 নম্বর বানটা কাকে মারলো? মদন যাচ্ছে মারবে বলে শিবকেই।